भद्रेश्वर में चरनोक हॉस्पिटल कार्डियक क्रिटिकल यूनिट का शुभ उद्घाटन। हुगली जिले के भद्रेश्वर शहर स्थित अंकुर हॉस्पिटल परिसर में चरनोक हॉस्पिटल की अत्याधुनिक कार्डियक क्रिटिकल यूनिट का शुभ उद्घाटन किया गया। उद्घाटन समारोह भद्रेश्वर नगर पालिका के चेयरमैन प्रलय चक्रवर्ती, वाइस चेयरमैन फिरोज खान तथा प्रकाश गोस्वामी के नेतृत्व में संपन्न हुआ। इस अवसर पर मुख्य अतिथि के रूप में राज्य के मंत्री इंद्रनील सेन उपस्थित रहे। वहीं विशिष्ट अतिथियों में चरनोक हॉस्पिटल के मैनेजिंग डायरेक्टर प्रशांत शर्मा, चंदननगर के मेयर राम चक्रवर्ती एवं डिप्टी मेयर मुन्ना अग्रवाल मौजूद थे। कार्यक्रम के दौरान वक्ताओं ने कहा कि इस कार्डियक क्रिटिकल यूनिट के शुरू होने से भद्रेश्वर एवं आसपास के क्षेत्रों के लोगों को हृदय रोग से संबंधित बेहतर और त्वरित चिकित्सा सेवाएं स्थानीय स्तर पर उपलब्ध होंगी। इससे गंभीर मरीजों को बाहर के बड़े अस्पतालों में जाने की आवश्यकता कम होगी। उद्घाटन समारोह में स्थानीय जनप्रतिनिधि, चिकित्सक, अस्पताल प्रबंधन एवं बड़ी संख्या में गणमान्य लोग उपस्थित रहे। সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল, আছে, থাকবে, সেইভাবে ওনাদেরও আমাদের সবসময় একটা গাইড করেন কিভাবে কি করতে হবে। তবু আমি মনে করি ভদ্রেশ্বর পৌরসভা যেমন সমুদ্র থেকে এক বাটি জল নিলে সেই বাটিতে হয়তো জাহাজ চলবে না, কিন্তু সমুদ্রের জলে যা যা গুণাগুণ আছে ওই বাটির জলে কিন্তু তাই তাই গুণাগুণ থাকবে। আমি মনে করি ভদ্রেশ্বর মিউনিসিপালিটি সেই জায়গাতে যাবে আগামী দিনে, যেখানে কিন্তু সমস্ত কিছু আপনারা পাবেন এবং গর্ব করে বলতে পারবো যে আমরা ভদ্রেশ্বরে থাকি। সেই জায়গাটার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। আমরা আমাদের দাদাকে বলেছিলাম যে ভদ্রেশ্বরে একটা বড় লেভেলের হল হোক, টাউন হল হোক, এবং আমাদের ভদ্রেশ্বরে কোনো সেভাবে নাইট স্টে করার জায়গা নেই। তা উনি প্রায় 8 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ডিক্লেয়ার করেছিলেন। সেই কাজ, একতলার কাজ ঢালাই হয়ে গেছে, নিচের তলাতে একদম ভালো লেভেলের, ওইখানে একদম সমস্ত কিছু করে সেইভাবে গেস্ট রুম থেকে আরম্ভ করে সবটাই হচ্ছে, ক্যান্টিন থেকে শুরু করে সব। দোতলাতে পুরো এসি 500 সিটের অডিটোরিয়াম হচ্ছে, সমস্ত কাজটা আমাদের ওখানে চলছে। আমরা 6 নম্বর ওয়ার্ডে সিএম স্ট্রিটে দাদা বসেছিল। আপনারা জানেন এর আগেও ভদ্রেশ্বরে যেহেতু মাইনরিটি বেল্ট আছে, সেখানেও কিন্তু আমরা যখন বলেছিলাম ওইখানে একদিন কথায় বলতে বলতে যত সম্ভব আমরা মনোজ উপাধ্যায় ভবনে বসে বলেছিলাম যে আমাদের ভদ্রেশ্বরে মাইনরিটি এলাকার জন্য ওই মাইনরিটি ভাইদের যারা মিলে কারখানায় কাজ করে বড় হল করতে বা বিয়ে বাড়ি ভাড়া করতে যে ভাড়া লাগবে সেই দেওয়াটার অনেক সময় ক্ষমতা থাকে না। আমরা মনোজ উপাধ্যায় ভবনে আপনারা জানেন কেউ 8,000, কেউ 6,000, কেউ 10,000, যে যেটাই দেয় না কেন, এখনকার দিনে একটা প্যান্ডেল করে লাইট লাগাতে গেলে 20, 25, 30, 40,000 টাকার কম হয় না। সমস্ত কিছু চেয়ার টেবিল দিয়ে আমরা কেউ 8,000, কারণ নিয়ে বিয়ে হলে আরেকটু কম। আর সোশ্যাল ওয়ার্ক হলে ফ্রি অফ কস্টে আমরা যেরকম দিই, একইভাবে মাইনরিটি বেল্টও আমরা একটা করেছি। আর একটার জন্য আমরা প্রজেক্ট জমা দিয়েছি, সেটাও অলরেডি এবছরের বিধায়ক কোটাতে প্রায় 30 লক্ষ টাকা আমাদের গুড্ডুর ওয়ার্ডে যত সম্ভব 11 নম্বর ওয়ার্ডে আমাদের দাদা স্যাংশন করেছেন। তারপরে আমরা 6 নম্বর ওয়ার্ডে বলেছিলাম যে এখানেও আমাদের একটা বেল্টের, এই আমাদের উৎকল ভাষী ওই বেল্টের জন্য ওইখানেও আমাদের একটা কমিউনিটি হল হলে ভালো হয়, সেটাও একটা বড় লেভেলের হচ্ছে। আমরা আমাদের 19 আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটা অসম্ভব ব্যাপারকে ওরা 5 মাসে সম্ভব করেছে। আমার সঙ্গে আমার ডান দিকেই আছেন প্রসাদ বাবু, চানক হসপিটাল। থ্যাংকস ফর দ্য অ্যাসিস্ট্যান্স হি হ্যাজ গিভেন। আমাদের এসডিও রয়েছেন, আমাদের চন্দননগর কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, এসিপি রয়েছেন,
সিএমএইচ রয়েছেন, সবচেয়ে বড় কথা আপনারা রয়েছেন। এই গরমের মধ্যেও আপনারা এখানে এসছেন। কি হবে অনেকেই জেনে গেছেন, আবার অনেকে শুনতে পাচ্ছেন না, জেনে যাবেন। তবে একটা কথাই বলতে পারি যে আপনারা সবাই জানেন যে এই ধরনের অনুষ্ঠান যে কোনো সরকারের প্রতিনিধি, আমরা যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসি, তারা বিরাট মাইক চালিয়ে বিরাট অনুষ্ঠান করে এই ধরনের উদ্বোধন আমরা করি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেন, উই আর প্রো পিপল, উই আর ফর দ্য পিপল। এবং আজকে যে মাধ্যমিক পরীক্ষা চলছে, কোনোভাবে যাতে এই পরীক্ষা প্রক্রিয়া বিঘ্নিত না হয়, তাই জন্য আমার মনে হয় বাংলায় এই প্রথম এত বড় একটা অনুষ্ঠান মাইক ছাড়া চন্দননগর বিধানসভা ভদ্রেশ্বরে সম্ভব হয়েছে। এবং তার জন্য আপনাদের ধন্যবাদ। একটা কথাই বলতে পারি যে অনুষ্ঠান এবছর হয়তো হলো না, কিন্তু আপনারা সবাই জানেন 2011-র 20শে মে প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 2011-র পর 2016-তে 27শে মে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেছিলেন। তারপর 2021-এর 5ই মে, 5th মে তৃতীয়বার উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এবং আর 2-2.5 মাস পর মে মাসেই চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর এই হাসপাতালে, এই অঙ্কুর হাসপাতালেও, এবং এর মধ্যে অন্যান্য যে প্রকল্পগুলো আমরা সব বিধি মেনটেন করে করছি, সবকটাকে নিয়ে একটা বড় ভদ্রেশ্বর উদ্বোধন অনুষ্ঠান আমরা করব এবং সেখানে সবাইকে আপনাদের সাদর আমন্ত্রণ আগাম জানিয়ে রাখলাম। এটা একটা খুব ভালো চন্দননগর সাব ডিভিশন স্পেশালি ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির মধ্যে একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ তৈরি হয়েছে, একটা পিপিপি মডেল। মানুষজন অ্যাট দ্য ডোর স্টেপস খুব ভালো হেলথ সেবা পরিষেবা পাবে। এখানে সিসিউ ইউনিট করা হয়ে আছে, এখানে ক্যাথল্যাব ইউনিট করা আছে, আইসিইউ ইউনিট করা আছে। এটা একটা লং টার্ম তৈরি হয়েছে, একটা খুব ভালো ফরম্যাট। और स्पेशली যে অনারেবল সিএম ম্যাডামের প্রোগ্রাম আছে স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে যেহেতু এটা যুক্ত আছে, তো বেশি মানুষজন খুব ভালো পরিষেবা পাবে। অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড ডেভেলপমেন্ট যেটা আমার ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এইটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হসপিটাল ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির অঙ্কুর হসপিটাল অ্যান্ড চারনাক হসপিটালের মধ্যে মোটামুটি 50টা বেড নিয়ে আমরা কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড আইসিইউ সার্ভিস লঞ্চ করছি। এর মধ্যে ক্যাথল্যাব, সিসিইউ, আইসিইউ, বিভিন্ন রকমের কার্ডিয়াক ফ্যাসিলিটিসগুলো সব দেওয়া হচ্ছে। আমরা এটা মাত্র 5 মাসে মাথায় চালু করেছি। মিউনিসিপ্যালিটি এখানে দারুণ কাজ করেছে, যেভাবে জিনিসটাকে রেডি করেছে। আর এটা এখানকার মানুষের জন্য খুব ভালো হবে, বিকজ আমরা ইএসআই, সিজিএইচএস, স্বাস্থ্য সাথী সব ধরনের স্কিমগুলোকে এখানে ট্রিটমেন্টটা দেবো। স্যার, তার সাথে বললেন আপনি কলকাতায় একটা বিশাল পুরনো একটা বাড়ি, তাকে আপনি সেটা অন্য একদিন বলা যাবে। সেটা আজকে এই প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলবো। প্রচুর স্কোপ আছে, আমরা কমিটেড আছি। ইনি আমাদের অতনুবাবু, ইনি হুগলির মানুষ। আমরা হুগলি নিয়ে প্রচুর কাজ করতে চাই। এরকম স্কোপ থাকলে উই উইল বি ভেরি ইন্টারেস্টেড। আমার নাম প্রশান্ত শর্মা, আমি ম্যানেজিং ডাইরেক্টর চারনাক হসপিটাল।